দামি হলো ইউপিআই। ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে এবার ১৮% জিএসটি। জানুন কবে থেকে লাগু হচ্ছে এই ১৮% জিএসটি। তো বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে যারা যারা অনলাইনে অর্থাৎ ইউপিআই পেমেন্ট করে থাকেন সর্বোচ্চ সময়, তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে এমন একটি প্রস্তাব গিয়েছে যেখানে বলা হয়েছে যে ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের উপর ১৮% জিএসটি চাপানো হতে পারে। এই প্রস্তাবটি পেশ করেছে একটি প্রাইভেট কনসাল্টিং ফার্ম, যেটি সরকারের ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করে। যদিও এখনই এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তবে এই প্রস্তাব নিয়ে নাগরিকদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ের মাধ্যমে দৈনিক কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। সরকারের তরফে এখনও পর্যন্ত ইউপিআই লেনদেনে কোনো রকম চার্জ বা নেওয়া হয় না। ২০২৫-এর শুরুতে রেকর্ড সংখ্যক লেনদেন হয়েছে ইউপিআই প্ল্যাটফর্মে, যার অধিকাংশই ছোট পরিমাণ অর্থ স্থানান্তরের জন্য, যেখানে বড় পরিমাণ বা ১ লাখের বেশি কোনো লেনদেন হয় না। ব্যাংক এবং পেমেন্ট গেটওয়েগুলোর দাবি, বিভিন্ন ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মতে তাদের অবকাঠামো ব্যয় ক্রমাগত বেড়েই চলছে। বিনামূল্যে পরিষেবা দিতে গিয়ে লাভজনকভাবে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ছে। তাই তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে অন্তত ২০০০ টাকার বেশি ট্রানজ্যাকশনের জিএসটি আরোপ করে রেভিনিউ জেনারেট করা হোক। যদিও কেন্দ্র সরকার এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে তারা প্রস্তাবটি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। এর ফলে মাঝারি এবং বড় লেনদেনে কিছুটা নিয়ন্ত্রণ আসতে পারে, তবে সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সমস্যায় না পড়েন সেই বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। এবারে এই সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। কী হতে পারে এই সম্ভাব্য প্রভাব? যারা প্রতিদিন ২০০০ টাকার বেশি অনলাইন লেনদেন করেন তাদের খরচ বাড়বে। অনেকেই আবার নগদ লেনদেনের দিকে ফিরে যেতে পারেন, যা ডিজিটাল ইকোনমির পক্ষে ক্ষতিকর। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ, যারা ইউপিআইয়ের মাধ্যমে দৈনিক বহু টাকা ট্রানজ্যাকশন করেন তাদের উপর অতিরিক্ত ব্যয় চাপবে। এতে ছোট ব্যবসায়ীরা ডিজিটাল লেনদেন থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। সরকার অতিরিক্ত রাজস্ব পাবে, বড় ট্রানজ্যাকশনগুলোর উপর নিয়ন্ত্রণ বাড়বে, ডিজিটাল লেনদেনে নিরুৎসাহিত হতে পারে এবং নগদ ব্যবহারের প্রবণতা এবার বাড়তে পারে।